সুপ্রভাত আমার প্রিয় পরিবার। আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর এই যে ভিডিওটা দেখছেন, এটা কিন্তু আমি ডাইরেক্ট ভয়েস দিয়েছিলাম, কিন্তু দেখলাম যে বাইরের সাউন্ডটা প্রচুর পরিমাণে আসছে। ওই জন্য অরিজিনাল ভয়েসটাকে মিউট করে দিয়ে এখন আবার ভয়েস ওভার দিতে বসলাম। তো যাই হোক বন্ধুরা, আজ তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে পুজো আছে। তো ওই জন্য সকালে ঘুম থেকে উঠেই একবারে কিন্তু স্নান সেরে নিয়েছি। আর আমাদের মাসিও কিন্তু সকাল সকাল ঘর মুছে দিয়েছে, আর আমিও কিন্তু একদম রেডি হয়ে গেছি। তো এখন ঠাকুর ঘরে চলে এসেছি, আর ঠাকুরের বাসনগুলো আমি আগেই মেজে নিয়েছি। তো স্নানের পরে আগে বাসন মেজে নিয়েছি, তারপরে এখন আমি সিঁদুর সব কিছু পরে এখন রেডি হলাম। আর বাসনগুলো মেজে আমি উপর করে রেখেছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকে হচ্ছে এই যে ভিডিওর মধ্যে যেটা আছে, ভিডিও রিলেটেড কিছু বলবো না, অন্য কিছু তথ্য আমি আপনাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা, আমি এখন যে তথ্যগুলো আপনাদের কাছে শেয়ার করব, হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তার কারণ জানার তো আমাদের শেষ নেই। তো আমার তথ্যটা এমনই, জানা অজানা নিয়েই কিন্তু এই তথ্য। তো যে তথ্যগুলো এখন আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি, এগুলো কিন্তু আমার সংগ্রহে ছিল না, এগুলো আমার বাবার সংগ্রহে ছিল। তার কারণ আপনারা জানেন যে বাবা একজন লেখক, তো সেই জন্য বাবার কাছে সব কিছু এই ধরনের তথ্য তো থাকে। তো আমি বাবার কাছ থেকে নিয়ে আমার মনে হলো যে এই ধরনের তথ্য মানে এই ছোটোখাটো জিনিস এগুলো, কিন্তু অনেকেই কিন্তু আমরা আবার জানি না, আবার অনেকেই জানি। তো তবু আমরা যারা জানি না, তো এগুলো জেনে রাখা ভালো, সেই জন্য আমি আপনাদের কাছে এই তথ্যগুলো শেয়ার করতে চাইছি। তো বেশি না, 10টা তথ্য বলুন বা টিপস বলুন, 10টা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। এগুলো টিপস বলা যায় না, তথ্যই বলা যায়। তো যাই হোক, চলুন বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা, আরও একটা কথা বলে রাখি, আমার মানে ইউটিউবে আসার মানে শুরুতেই কিন্তু এই ধরনের একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, কিন্তু তখন আপনাদের মতো কোনো ভালোবাসার বন্ধু আমার ছিল না। তো যাই হোক, তবুও আমার মাথায় এটা আসতো না যে আজকে এটা আমি এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে ভিডিও দিই। তো গতকালকে রেহান ব্লগ থেকে আমাদের মণিমা কিন্তু আমাদের কয়েকদিন ধরে বাংলাদেশের বন্ধুরা যে পরিস্থিতির মধ্যে দিন কাটিয়েছে, সত্যি খুব চিন্তায় ছিলাম। কিন্তু কারো কন্ট্যাক্ট নাম্বার নেই, আর কন্ট্যাক্ট নাম্বার থাকলেও যোগাযোগ করতে পারতাম না। তো খুব অল্প দিনেই রেহানা দিদিভাই, আরও সবার নাম তো আমার মনে নেই। তো এই মানে সবার সাথে কিন্তু খুব ভালোবাসায় একটা সম্পর্কে কিন্তু জড়িয়ে পড়েছি। তো সেখানে আমাদের মণিমা কিন্তু গতকালকের ভিডিওতে বলেছিল যে মনে হচ্ছিল যেন এক যুগ দেখিনি। তো যখনই শুনলাম যে এক যুগ দেখিনি, এই কথাটা যখন শুনলাম, তখন আমার মনে হলো তাহলে এই এক যুগ এই ধরনের কিছু তথ্য আমি আপনাদের কাছে শেয়ার করি। তো যাই হোক বন্ধুরা, আর কথা বাড়াবো না, অনেকক্ষণ বকবক করেছি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো মূল কথায় আসি। তো প্রথমেই যেটা বলবো, তথ্য নাম্বার 1। তো তথ্য নাম্বার 1-এ এটাই বলবো, এক পলক। তো ওই যে কথায় আছে না, এক পলকে একটু দেখা। তো সেই এক পলক সমান কত সময় জানেন বন্ধুরা? এক পলক সমান কিন্তু 24 সেকেন্ড, মাত্র 24 সেকেন্ড মানেই কিন্তু এক পলক। তো যাই হোক, তো বন্ধুরা এবার বলবো তথ্য নাম্বার 2। আর এই তথ্য নাম্বার 2-এ এটাই বলবো, এক মুহূর্ত। তো আমরা কথায় বলি না, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। অথবা আমরা এটাও বলি, এক মুহূর্তের মধ্যে সব কিছু শেষ হয়ে গেল। তো সেই এক মুহূর্ত সমান কিন্তু 48 মিনিট বন্ধুরা। তো বন্ধুরা এবার বলবো তথ্য নাম্বার 3। আর এই তথ্য নাম্বার 3-তে বলবো ক্ষণ মানে আমি এটাই বলতে চাইছি, আমরা বলি না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ, সারাক্ষণ, তারপর বলি কতক্ষণ। তো সব মিলিয়ে সেটা কতক্ষণ। তো একক্ষণ মানে কিন্তু 4 মিনিট বন্ধুরা। তো আমরা যেটা বলি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তারপরে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। তো সেই এতক্ষণ অনেকক্ষণটা কিন্তু মাত্র 4 মিনিট বন্ধুরা। তো কিন্তু এটাই কিন্তু আমরা জানি না অনেকেই, কিন্তু আমরা এটা কথায় কিন্তু এটাই আমরা বলি যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। তো সেই এতক্ষণ সময়টাই কিন্তু 4 মিনিট। তো বন্ধুরা এবার বলবো তথ্য নাম্বার 4। আর এই তথ্য নাম্বার 4-এ বলবো এক নিমেষ। আমরা কথায় কিন্তু সব সময় বলি যে এক নিমেষের মধ্যে সব কিছু শেষ হয়ে গেল। তো সেই এক নিমেষ সমান কিন্তু বন্ধুরা 1 মিনিট। তো আমরা যেটা বলি এক নিমেষের মধ্যে সব কিছুই শেষ হয়ে গেল, তো সেটা মাত্র 1 মিনিট।
তো যাই হোক, এবার বলবো তথ্য নাম্বার 5। আর এই তথ্য নাম্বার 5-এ বলবো, তো তথ্য নাম্বার 5-এ বলবো দণ্ড। আর এই দণ্ড, এক দণ্ড সমান কিন্তু 24 মিনিট বন্ধুরা। তো আমি সেই দণ্ডর কথা বলছি, যে দণ্ড মানে শাস্তি দেওয়া হয়, যে দণ্ড আর কি, সেই দণ্ডর কথাই বলছি। তো তার মানে কিন্তু 24 মিনিট। তো বন্ধুরা এবার বলবো তথ্য নাম্বার 6। আর এই তথ্য নাম্বার 6-এ বলবো এক প্রজন্ম। তো এক প্রজন্ম সমান কিন্তু 25 বছর বন্ধুরা। তো বন্ধুরা এবার বলবো তথ্য নাম্বার 7। আর এই তথ্য নাম্বার 7-এ বলবো পক্ষ। তো আমরা সেই ছোটোবেলায় পড়েছি একে চন্দ্র দুয়ে পক্ষ। তো সেই এক পক্ষ সমান কিন্তু 15 দিন। তো সেক্ষেত্রে আমরা যখন ছোটোবেলায় পড়তাম একে চন্দ্র দুয়ে পক্ষ, তো দুয়ে পক্ষ মানে তাহলে 30 দিন। তো বন্ধুরা এবার বলবো 8 নম্বর তথ্য। আর এই 8 নম্বর তথ্যতে এটাই বলবো প্রহর। তো এই প্রহরের যে হিসাবটা, এটা হচ্ছে পুজো বা কীর্তন এই ধরনের পূজার হিসাবে কিন্তু যখন গান হয় আর কি, হরিনাম হয়, তখন কিন্তু এই হিসাবটা হয় যে 1 প্রহর 2 প্রহর 3 প্রহর এইভাবেই গানটা হয়। তো সেক্ষেত্রে 1 প্রহর সমান কিন্তু 3 ঘন্টা, আর হচ্ছে একদিন সমান কিন্তু 8 প্রহর হচ্ছে। তো তখন এই 8 প্রহরটা বলে না, তখন বলে অষ্টম প্রহর। তো এইভাবেই আর কি কথাটা বলে, অষ্টম প্রহর। তো যাই হোক, এবার বলবো 9 নম্বর তথ্য। আর এই 9 নম্বর তথ্য এটাই বলবো। তো বন্ধুরা 9 নম্বর তথ্যে কিন্তু আমার রেহান ব্লগ থেকে আমার মানে মনি, তো মণিমার সেই কথাটাই বলবো যে 1 যুগ দেখিনি। তো সেই 1 যুগ সমান কিন্তু 12 বছর বন্ধুরা। কিন্তু আমরা কিন্তু এই কথাটা প্রায় ব্যবহার করি যে মনে হচ্ছে 1 যুগ দেখিনি বা 1 যুগ কষ্ট পেয়েছি। তো সেই 1 যুগ সমান কিন্তু 12 বছর। আর 10 নম্বর তথ্য, তো 10 নম্বর তথ্যে আর কি বলবো, 1 শতাব্দী। তো 1 শতাব্দী সমান তো 1 বছর, আমরা সবাই জানি। আর যেগুলো বললাম সেগুলোও আমরা অনেকেই সবাই জানি, তবুও আমাদের মধ্যে অনেকেই আছি যারা জানে না, তাদের জন্য আরও একবার বললাম। তো যাই হোক বন্ধুরা, এই তথ্যগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর তার মধ্যে কিন্তু আমার পুজো হয়ে গেছে দেখেছেন, আর আমার মানে কথা বলার মাঝখানে সবগুলো দেখেছেন যে পুজো হয়ে গেল। তোজো আর তান কিন্তু প্রণাম করলো। আর এখন দেখুন আমি এবার শাড়িটা চেঞ্জ করব। আর কিছু খাইনি, বেলা 11টা বেজে গেছে। আর ওরা কিন্তু আলমারি খুলতে শিখে গেছে, দেখুন আলমারি খুলছে। তো যাই হোক, এবার দেখুন চেঞ্জ করে একবারে চলে এসেছি। তো এবার কিছু খাবো, তো খেয়ে দিয়ে তারপরে আসছি, আপনারা সাথে থাকুন। তো বন্ধুরা এবার দেখুন প্রায় বেলা 12টা 12:30 বাজে। তো এত বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তখন, একদম পুরো যাকে বলে মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন, তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সাথে একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনার কেমন লাগলো। তার কারণ আপনার একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য। তো যাই হোক, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, আর ছোট্ট একটা ইমোজি দিয়ে আমাকে একটু জানিয়ে দেবেন, তাহলে আমারই সুবিধা হবে আপনার মানে বন্ধুত্বর উপহার আপনার কাছে ফেরত নিয়ে যেতে। কিন্তু বন্ধু হলাম, পাশে থাকলাম, সাবস্ক্রাইব করলাম, এই কথাগুলো লিখবেন না বন্ধুরা, এতে আপনার আমার দুজনেরই চ্যানেলের ক্ষতি। তো জানি আপনারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখবেন না, তাই আমার কথাগুলো শুনবেন না। তো আমি সবার কথা বলছি না, আমার যারা ভালোবাসার বন্ধু আছে তারা তো অবশ্যই দেখবে। আমি যে নতুন বন্ধু, যারা আমি কি বলতে চাইছি আমার পুরো কথাটা না শুনেই আমাকে সাবস্ক্রাইব করলাম, বন্ধু হলাম, পাশে থাকলাম, এই ধরনের কথাগুলো আমার কমেন্টে লিখছে, আমি কিন্তু তাদের বলছি। তো আপনারা কিন্তু কিছু মনে করবেন না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি। তো সবাইকে আজকের মতো টাটা। লক্ষ্মী বলে গৃহে যাও, কর লক্ষ্মী ব্রত, গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূ যত। এ কহি লক্ষ্মী মাতা হইলা দোষণ, গৃহে আসি বিদ্যা করে লক্ষ্মীর পূজন। ব্রতর ফলেতে লক্ষ্মীলে 7 সদগর, দূরে গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তর। মা লক্ষ্মী করিলা তথা পুনর্গমন, বিদ্যার হইল গৃহ শান্তি নিকেতন। দৈব যোগে একদিন শূন্য গুরুবারে, বিদ্যারে সে বধূ